একটি পরীক্ষায় 70% ছাত্র ইংরেজি, 80% ছাত্র অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ই ফেল করে 140 জন উভয় বিষয়ই পাস করলে ওই পরীক্ষায় মোট ছাত্র সংখ্যা কত ছিল? আমরা এই জন্য দুটো বক্স টেনে নেবো, দেখে বোঝানো যাবে। দেবো এটা ছিল ধরো ইংরেজি, এটা অঙ্ক, এটা ইংলিশ। ইংলিশকে আমরা ইংরেজিকে ই দ্বারা প্রকাশ করলাম আর ম্যাথামেটিক্সকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম অঙ্ককে। ওকে, যাও। 70% ছাত্র ইংরেজিতে, 80% ছাত্র অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। তাহলে এইটুকু হচ্ছে 10%, এখানে 10%, 10% কি করছে? উভয় বিষয়ে ফেল করছে। যেহেতু ফেল করছে উভয় বিষয়ে, তা আমরা গোটা গ্রাফটা ফেলের বানাবো। তো ইংরেজিতে ফেল কত, অঙ্কে ফেল কত, সেটা দেখে নেবো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো। যখন 70% কি করছে, সে ইংরেজিতে 70% পাস করছে, 70% পাস করছে, তার মানে ফেল করছে 30%। এটি ইংলিশে 30% যদি ফেল করে, তাহলে এই গোটাটাই হচ্ছে 30%। তার মানে শুধু ইংরেজিতে এটা হবে শুধু 20। ওকে, বলছে 80% ম্যাথামেটিক্সে কত, ম্যাথামেটিক্সে যে 80% পাস করে, তাহলে ফেল কত করবে? 20%। তাহলে এইটুকু, এই গোটার ম্যাথামেটিক্স 20%, তার মানে এটা 10%। দেখো সব ফেল এখানে, এটা অঙ্কে ইংরেজিতে ফেল, এটা অঙ্কে ফেল, এটা উভয় বিষয়ে ফেল। তো ফেল অ্যাকচুয়ালি ফেল, টোটাল ফেল কত? মোট ফেল 20 প্লাস উভয় বিষয়ে ফেল প্লাস ইংরেজিতে ফেল, অঙ্কে ফেল, টোটাল হচ্ছে 40%। যদি ফেল করে, ফেল, তাহলে বলেছি এটা ফেল, উভয় বিষয়তে 140 জন উভয় বিষয়ে পাস করলো, আর যাদের উভয় বিষয়তে 40% ফেল হয়, এটাতে ফেল হয়, তাহলে পাস কত হবে? 60%। তার মানে বলেছে 60% সমানই বলে দিচ্ছে 144। দেখো 6 দিয়ে কাটো, 6 দশে 60, 6 24 140, তাহলে 100 এর টোটাল মোট ছাত্র সংখ্যা, তার মানে 100, তাহলে 10 দশে 100%, 10 দিয়ে গুণ করো, তাহলে 240। তাহলে মোট ছাত্র কত ছিল? 240। তাহলে অপশন সি। দেখো ভাই, ভালো অঙ্ক, এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। যেহেতু আমাকে বলেছে উভয় বিষয় ফেল, তাই পুরো গ্রাফটা ফেলের হবে। তাহলে 70% যদি ইংরেজিতে পাস করে, তাহলে ফেল করবে কত? 30%। কিন্তু গোটা গ্রাফটা তো 30%-এর মধ্যে উভয় বিষয়ে 10% ফেল করেছে, তাহলে শুধু ইংরেজিতে কত হবে? এইটা গোটাটা 30% যদি হয়, তাহলে এখানে এইটা 10, এটা 10, তাহলে এটা তো 20, 30 হয়ে গেল। উভয় বিষয়ে 80% পাস করে, তাহলে ফেল 20%, তাহলে এই 10 আর 10 20%, এই টোটালটা যোগ করে দেখো 40% ফেল আছে, তাহলে পাস কত? 60%। 60%টাই যে উভয় বিষয়ে 140, 60% সমান 140, তাহলে 140 সমান 60%, তাহলে 1 সমান কত? দেখো 6 260, 10% সমান 24, তাহলে 100% মানে টোটাল, তাহলে এটার জন্য 240 জন। চলো নেক্সট দেখে নিচ্ছি। একটি স্কুলের হোস্টেলে 45 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 6 দিন পর আরো 9 জন ছাত্র এলে বাকি খাবার কতদিন চলবে? দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, টোটাল যে পরিমাণ আমার কাছে খাবার ছিল, সেটা যে এইটা আমার 45 জন ছিল, 30 দিন চলতো এই খাবারটা, এটা টোটাল খাবার ছিল। বোঝার চেষ্টা করো। 6 দিন পর, তার মানে 6 দিন পর, মানে 6 দিনে 45 জন লোক খাবার খেয়েছে, এই খাবারটা খেয়ে নিয়েছে 45 জন লোক। তাহলে এখন খাবার বাঁচে কি, খাবার বেঁচে আছে কুইটুকু? এখান থেকে এইটুকু খাবার বেঁচে আছে। দেখো 45 থেকে মানে খাবার, অ্যাকচুয়ালি খাবার বেঁচে আছে এইটুকু, হ্যাঁ কি না? মানে 45 30 থেকে ছিল, সেখান থেকে বিয়োগ করে দিলাম, খেয়ে নিয়েছে একটু খাবার। এবার কি বলেছে যে, এবার আমাকে বলেছে যে দাগ দিয়ে দাও, বলছে লোক সংখ্যা কত? আগে ছিল 45 জন, দেখো আগে 45 জন ছিল, তার সঙ্গে 9 জন লোক যুক্ত হলো, তার মানে এখন লোক সংখ্যা হলো 54 জন। তাহলে এই 54 জন লোক খাবার খাবে, তাহলে এটা 54। ইকুয়েশন দেখো, এখান থেকে আমরা ভেঙে নাও। আচ্ছা 45, যেহেতু সহজ করে, দুটো 45 কমন এলাও, 30 - 6 বাই 54, বোঝার চেষ্টা করো। এখান থেকে ইকুয়েশনটা সহজ হয়ে গেল। তাহলে কি 45, 30 থেকে 24, 6 বাদ দিলে 24, 54, 5 9 45, 5 9 এটা 5, 9 দিয়ে কাটো ভাই, 5 9 45, 6 9 54, 4 6 24, তাহলে একটি দাঁড়ালো কত? 5 × 4, তাহলে 20 দিন।
20 দিন, তাহলে বাকি খাবার কতদিন চলবে? 20 দিন চলবে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 88 ও 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো, আচ্ছা আমাকে যদি গুণফল বলে তাহলে সংখ্যা দুটি অ্যাকচুয়ালি আমরা প্রথমে বের করে নেবো যে 88 আর 10 এর যোগফল কত? 98। 98কে 2 দিয়ে ভাগ দিলে 49। তাহলে সংখ্যা দুটো অ্যাকচুয়ালি বড় সংখ্যা আমরা যেটা বের করে নিই, যেহেতু এইটা বের করে নিচ্ছি কেন বলো তো, তোমাদের সুবিধা হবে। অন্য ক্ষেত্রে যেহেতু অঙ্ক দেয় না যে বড় সংখ্যা কত, তো শর্টকাট বের করার জন্য যেহেতু বড় বলেছে, তা বড় মানে সংখ্যা দুটির যোগ, তাহলে 88 প্লাস 10/2, এই সংখ্যা দুটির যোগ করলে হবে 98। 98কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা অ্যান্সার হবে 49। তাহলে এটা হয়ে গেল বড় সংখ্যা। এবার ছোট সংখ্যা জানতে চাইছে, তাহলে ছোট যদি জানতে চাইনি কিন্তু আমরা জেনে নিচ্ছি, কারণ বলতো অঙ্ক তো এইটা দিবে বলে মানে নাই, ঘুরিয়ে দেয় সেই জন্য। তাহলে 88 মাইনাস 10/2, তাহলে এটাকে বিয়োগ করলে 78/2, তাহলে হলো 39। দেখো এই সংখ্যা দুটির মধ্যে যোগ করলে 88 হবে, বিয়োগ করলে 10 হবে। তাহলে গুণফল বলে যেহেতু সংখ্যা দুটির গুণফল 49 × 39, এই যদি গুণ করো দেখো এটা আসে 1999। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 1911। তাহলে আমার সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1911। চলো নেক্সট, স্থির জলে নৌকার বেগ 8 কিমি/ঘন্টা ও স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। নৌকাটির এক স্থান থেকে অন্য স্থানে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে, তবে ওই স্থানের দূরত্ব কত কিমি? বুঝেছো? একটু আমরা বুঝে নিই অঙ্কটা। এটা যদি একটা ধরো এখান থেকে এইটুকু ধরো এই পার, এটা দুটো পার, এটা নদী, মাঝখানে এটা জল। তাহলে বলছে যে নৌকার বেগ 8 কিমি/ঘন্টা, স্রোতের বেগ, নৌকা স্রোত একই দিকে, যখন তুমি ভাবো যখন যাচ্ছ তখন একই দিকে যাচ্ছে, তার মানে এখানে নৌকার বেগ 8, স্রোতের বেগ 4, আর এটাকে আমরা বলবো অনুকূল। কারণ নৌকা যেধারে যাচ্ছে আমি সেধারে যাচ্ছি, তাহলে এখানে নৌকা মনে থাকবে। হ্যাঁ, যেধারে আমি ধরো আসার সময় কি করবো, তোর নৌকা এমনি আসছে, আমি নৌকা নিয়ে আসছি, স্রোত তো সেই আর তো আমার আসার সময় তো স্রোত চেঞ্জ হলো না, স্রোতের ডিরেকশন এধারে, তাহলে স্রোত কত 4, আমি নৌকা নিয়ে আসছি 8, তাহলে এটা কি হবে অপোজিট যাচ্ছে, তাহলে এটা হবে প্রতিকূল। যখন আমাকে বাধা দেবে সেটা হবে প্রতিকূল। তাহলে এখানে দুটো বেগ, তাহলে আমরা চাইছি নৌকা যাওয়ার সময় একটা বেগ পাচ্ছি অনুকূল বেগ, আর আসার সময় পাচ্ছি প্রতিকূল বেগ। তাহলে আমাকে এখানে হয়তো দুবার যাচ্ছি, তাহলে তো দুটো বেগ বেরোবে, তাহলে এখান থেকে তোমরা দেখো টোটাল ডিস্টেন্স কিন্তু সেম থেকে যাচ্ছে, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স যদি এস হয়, টোটাল দূরত্ব যদি এখান থেকে এইটুকু দূরত্ব যদি এস হয়, দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব যদি এস হয়, তাহলে কি হবে দেখো, প্রথমটা এস কিমি যেতে সময় লেগেছে কত, দূরত্ব বাই বেগ, টোটাল দূরত্ব এস, তার সময় লেগেছে কত, প্রথমে লেগেছে অনুকূলে যাচ্ছে, আমি যাচ্ছি তাই 12। ওকে, সেখানে তো সময় কম লাগবে কারণ বেশি ভাগ করছে তাই। নেক্সট, আসার পথে কি হচ্ছে, আসার পথে দূরত্ব তো সেম, এস, দূরত্ব এস, সময় বেগ কত লাগছে, 8 থেকে 4 কমে যাচ্ছে, মানে আমি তার বেশি সময় লাগবে। এই টোটাল ডিস্টেন্স যেতে সময় লেগেছে 4 ঘন্টা, এক স্থান থেকে অন্য স্থানে ফিরে আসতে 4 ঘন্টা সময় লেগেছে। এটার এস দূরত্ব, এটা ক্যালকুলেশন করলে হবে। তাহলে দেখো এদের মধ্যে লসাগুর 12, দেখো এটা বোঝানোর জন্য শর্টকাটে মারা হয়, তাহলে না 3 4 12, 3s সমান 4, তাহলে অ্যাকচুয়ালি বেরোলো কত, 4s/12 ইকুয়াল টু 4, কাটাকাটি করে দাও 4 4, তাহলে s ইকুয়াল টু কত, 12। টোটাল ডিস্টেন্সটা ছিল 12 কিমি, অপশন ডি। বুঝতে পারছো? তাহলে আমরা দুটো অ্যাকচুয়ালি এইটা 12টা হচ্ছে অনুকূলে বেগ আর 4টা হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে যখন তুমি নৌকা নিয়ে যাচ্ছ স্রোত সেধারেই বয়েছে, তার মানে তুমি বেগ বেশি স্পিডে যাবা, তো 12 কিমি বেগ, তো সময় কম লাগবে, সেক্ষেত্রে সময় সমান কত, দূরত্ব বাই 12, s/12 যে টোটাল দূরত্ব, তাহলে এটা যাওয়ার সময় লেগেছিল, আসার সময় বেশি লাগছে, কারণ কেন বেগ কম, তাই না? তুমি 8 কিমি বেগে নৌকা নিয়ে আসছো, কিন্তু 4 কিমি বেগের স্রোত তোমাকে বাধা দিচ্ছে, তা তুমি যাচ্ছ অ্যাকচুয়ালি বেগ বা হচ্ছে কত 4, তাহলে দূরত্ব বাই এস, এই যেতে আসার সময় লাগে তোমার 4 ঘন্টা, তাহলে এইটাকে ইকুয়েশন করে দেবো, এস যদি 12 তাহলে 3 4 12, এখানে 3 হবে, তাহলে এস 1 আর 3 4, 4s সমান 12, এই 4 4 কেটে দাও, তাহলে এস সমান 12, তাহলে এইটুকুর অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 12 কিমি। নেক্সট,
দেখো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসএসসি জিডি বা যে সমস্ত সেন্ট্রাল লেভেলের অঙ্কগুলো আসে না, ইংলিশ টাইপে থাকে একটু, তার জন্য এটাও একটু ইংলিশে নিয়ে এসেছি পিপিটিটা। দেখো বলছে এখানে ইংরেজিটা বলেছে অ্যাকচুয়ালি যে আরএস 5600 ইজ ডিস্ট্রিবিউটেড এমং এবিসি, বলেছে 5600 টাকা এবিসি এর মধ্যে বিতরণ করা হয়েছে, অ্যান্ড সাজ দ্যাট এইভাবে যে when RS 40, 60 and 70 and 30 is subtracted from them respectively, যখন 40 টাকা, 60 টাকা এবং 70 টাকা এবং 30 টাকা প্রত্যেক থেকে ক্রমান্বয়ে বিয়োগ করা হয়েছে, the ratio becomes, তার ফলে অনুপাত 4:6:5:3 হয়েছে। find their initial amount, তাহলে তাদের আগের প্রথমে কি পরিমাণ অর্থ ছিল তাদের কাছে। ধ্যান দাও, আমার কাছে টোটাল এখানে বোঝার চেষ্টা করো, টোটাল ভাই 5600 টাকা আছে, টোটাল আছে আমার কাছে 5600 টাকা আছে আমাদের 3-4 জনের কাছে, এবিসিডি মিলে আছে। হ্যাঁ, এই 5600 টাকা থেকে যখন এক জনের কাছে 40 টাকা, 60 টাকা, 70 টাকা এবং 30 টাকা বিয়োগ করা আছে, তখন কি রেশিওটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে 4:6:5:3। তার মানে তুমি ভাবো আমি 5600 টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করতে পারি, কারণ এই টাকাটা বিয়োগ হয়েছে টোটাল টাকা থেকেই ভেবে নাও না, তাহলে এদের থেকে যদি বিয়োগ করে দিই 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 30 টাকা, এদের যোগ করে 200 টাকা দেবো। এখানে যদি 40, 60, 70, 30 যদি বিয়োগ করে দেওয়া হয়, এই বিয়োগ করে দেওয়া হয়, তাহলে অ্যান্সারটা হবে 54। তাহলে 5400 টাকা, 5400 টাকা 5400 টাকা হচ্ছে থাকবে। 5400 টাকা কখন হবে? 5400 টাকা এই অনুপাতে পাবে, এই 5400 টাকা আছে এই অনুপাতে, এই যোগফলটা 4:6:5:3 এটা আছে, এই 5400 যোগ এইটা, এই যোগফলটা আর এদের যোগফলটা সমান। তাহলে দেখো, তাহলে আমি যদি বিহেভ করতে 4 + 6 + 5 + 3, আচ্ছা বলো, কারণ এটা পেয়েছি কখন? বিয়োগ করার পর, আর এটা পেলাম কখন? বিয়োগ করার পর। তো দুটোই সমান না, কারণ এটা 5600 টাকা দিয়ে, তাহলে এটা বিয়োগ করো, তাহলে এটা 5400। 4 হচ্ছে 10, 15, 18, তাহলে 18 সমান 5400, 1 সমান 300, 3 8 রং 54। তাহলে বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট। আচ্ছা আপনার প্রত্যেকজন অ্যাকচুয়ালি কিন্তু বলতো ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ এ, যদি বলতো যে এর কোশ্চেনটা দিত যে বলতো যে এর প্রথমে অ্যামাউন্ট কত ছিল, দেয়ারটা বাদ দে, তাহলে এর প্রথমে অ্যামাউন্ট কত ছিল, তাহলে আমি 1 সমান 300 পেলাম, এ কত ছিল, এ তো 4 পেয়েছে না, তাহলে 4 সমান কত? দেখো এর বলেছে 4, এখানে এ বি সি ডি, 4 সমান 300, 3 4 300 × 4 1200। তাহলে এখন বিয়োগ করার পর এর কাছে, এখন এর বিয়োগ করার পর এর কাছে আছে 1200 টাকা, তাহলে এর কাছে প্রথমে ছিল কত? বিয়োগ করেছিলাম কত? 40 টাকা। তাহলে প্রথমে ছিল 1200 সঙ্গে, তাহলে প্রথমে অ্যাকচুয়ালি টাকা ছিল যে এর কাছে ছিল, প্রথমে ছিল 1200, এখন 1000 আর 40, তাহলে 1240। তাহলে এর কাছে কি পরিমাণ টাকা ছিল? প্রথমে টাকা ছিল 1240 টাকা। দেখো এটা কিন্তু বোঝার চেষ্টা করবা। নেক্সট, এখানে নেক্সট ওই কোশ্চেনটা একই কোশ্চেন চলে এসেছে, রিপিট চলো। বলছে 3600 টাকায় 3600 is distributed among A, B, C and D such that, বলছে 3600 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যে এ গেটস 1/3 লেস দেন বি, মানে এ বি এর চাইতে 3 গুণ 1/3 কম, তার মানে বোঝাচ্ছে এরকম বোঝাচ্ছে। দেখো দাও, 1/3 যদি 1/3 দিয়েছে তা কার চাইতে? বি এর চাইতে, তার মানে বিটা 3, তাহলে এ কত কম? এ কত কম? 1 কম, এ 1 কম, তাহলে এ কত? বি তো 3, তাহলে এ বি এর থেকে 1 কম, তাহলে 3। বুঝা শেষ করো। বলছে এ গেটস 1/3 লেস দেন বি, বি এর চাইতে কম, এ কত? 1 কম, তাহলে বি 3, তাহলে এ কত? 2। নেক্সট, বাট সি গেটস 25% মোর দ্যান এ, কিন্তু সি কত? এর চেয়ে 25% বেশি। তাহলে এখানে ইকুয়েশনটা আমরা যদি এখানে ভাই এর ভেবে নাও 25% ইকুয়াল টু 1/4, কাছে মোর দ্যান এ, তাই এ 4, এর চাইতে 25% বেশি, তাহলে এখানে এ কত? AS2, কে বেশি? এ সি, তাহলে সি, তাহলে এ কত?
এ হচ্ছে 4, সি বেশি, সি হচ্ছে 5, কারণ সি গেটস 25% মোর দ্যান 5, মোর দ্যান এ। তাহলে এ যদি 4 হয় তাহলে 1 বেশি, তাহলে সি 5। নেক্সট, তারপর বলেছে মোর দ্যান এ অ্যান্ড ডি গেটস 25% লেস দ্যান এ। আচ্ছা, 25% লেস দ্যান এ, তাহলে এ যদি 25% মানে কত, 1/4। 25% মানে আবার দেখো 25% করো, 25% মানে 1/4। 25% লেস দ্যান এ, তাহলে এ তো 4, এ 4, তাহলে এর চাইতে কত কম, 25% লেস দ্যান, তার মানে 1 কম। তাহলে এ টু ডি এ কত, 4, 3, মনে থাকবে। লেস দ্যান এ, এর চাইতে কম, তাহলে এর চাইতে কত কম, 25% কম, তাহলে 1 কম। এদের মধ্যে আমাকে রেশিও বার করতে হবে এ বি সি ডি। তাহলে ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ এ, এর কাছে প্রথমে কত টাকা ছিল। চলো, তাহলে আমাদের রেশিও যদি বানায়, তাহলে এ কত, এ 4, 4, তাহলে এটাকে 4 বানিয়ে নাও, তাহলে এখানে শুধু 2 গুণ করে দাও। তাহলে এ কত 4, বি কত 6, তাহলে রেশিও কত বেরিয়ে গেছে, রেশিওটা এখানে রেখে লাগো। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এদের রেশিও কত হবে, এ মানে 4 হবে, বি মানে 6 হবে, তারপরে সি সমান 5 হবে, ডি সমান কত 3 হবে। তাহলে এদের রেশিও হবে 4:6:5:3, এই অনুপাতে ওদের মধ্যে ভাগ হয়েছে টাকাটা। তাহলে আমাকে বলেছে 3600 টাকা টোটাল, তাহলে এদের যোগফলটাই 3600। তাহলে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো, এদের মধ্যে টোটাল টাকা কত, 3600 টাকা, 3600 টাকা। আর কি পরে ভাগ হয়েছে, 4:6:5:3, এইটার সমান হয়েছে 3600 টাকা। 410 15 18, তাহলে 18 সমান হবে 3600, 18 সমান হবে 3600, তাহলে 1 সমান 200। তাহলে বলছে ফাইন্ড ইনিশিয়াল অ্যামাউন্ট হবে, তাহলে এর প্রথম এ মানে কত 4, তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট হবে 4 × 2, তাহলে এর কাছে প্রথমে কত টাকা ছিল, 800 টাকা ছিল। অ্যান্সার ডি, নান অফ দিস। তাহলে বোঝার চেষ্টা করো অঙ্কটা। তাহলে অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নাই, এই ধরনের অঙ্ক আমরা প্রথমে রেশিও আকারে নিয়ে চলে আসবো। রেশিও আকারে আনার পর এই ধরনের অঙ্কটাকে টোটাল সাবমিশন যেহেতু বেরিয়ে গেল, তাই এই ধরনের অঙ্ক। তাহলে 1 সমান কত, 1 সমান 200, তাহলে 1, তাহলে 400 অ্যান্সার। তাহলে 2 সমান 4, 2 800। নেক্সট দেখো, বলছে আর এস 3700 ডিস্ট্রিবিউটেড এমং এ বি সি অ্যান্ড ডি। বলছে 3700 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে, বিতরণ করা হয়েছে সাজ দ্যাট যে বি গেটস 1/3 লেস দ্যান এ। তাহলে বি কি করছে, বি এস টু বি দেখো 1/3 লেস দ্যান এ, এ কত 3, বি কম কত 1 কম, তাহলে বি 2। মানে সবাই আগের অঙ্কটার মতনই, 1/3 মানে নিচে কার চাইতে, এর চাইতে, তাহলে এ 3, বি কত 2, কারণ বি তো কম। এ গেটস 25% লেস দ্যান সি, তো 25% মানে যে 1/4 লেস দ্যান সি, যার চাইতে কম বলবে সে নিচে, তাহলে সি 4, তাহলে কম বলেছে, তার মানে কে কম, এ গেটস এ কম, তাহলে এ কত 5 না, এ কত 3, এ এস টু সি, তাহলে এ কত 3, সি কত 4। নেক্সট কি বলেছে, দেন সি বাট ডি গেটস 11.1/9, মানে হচ্ছে এটা 11.1/9% ইকুয়াল টু হচ্ছে 1/9, এটাকে মোর দ্যান এ, তাহলে এ কত এ 9, তাহলে মোর দ্যান এ, এর চাইতে বেশি কে, ডি বেশি, ডি গেটস, তাহলে ডি বেশি, তাহলে এস টু ডি কত, এস টু ডি, এ কত 9, তাহলে ডি বেশি, ডি কত 1 বেশি, ওপরে 1 আছে ভাই, একটা বেশি এত বেশি, তাহলে 1 যোগ করে দাও 10। তাহলে এদের মধ্যে আমরা রেশিও আমরা যদি বের করে নিই যে এস টু বি ইস টু সি টু রেশিও কত, দেখো এ কত 9, তাহলে প্রত্যেক জনের সব জায়গায় তো এ আছে না, তাহলে এগুলো সব এদের সঙ্গে সব 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ, কারণ 9 বানাবো বলে এ কে 9 আনতে হবে, তাহলে 3 3 কে 9, 3 3 কে 9 হয়ে গেল, তাহলে এ হয়ে গেল, তাহলে 3 2 6,
তাহলে এস টু বি এস টু সি যদি আমরা রেশিও বের করি এস টু বি এস টু সি এস টু ডি, রেশিওটা এখানে বের করো। তাহলে এ কত, এ 9, 3 2 6, দেখো 3 থেকে 3 2 6, তাহলে বি 6 হয়েছে। তাহলে সি কত, 3 4 12, ডি কত 10। তো ডিতে তো গুণ করার দরকার নাই, কারণ 9 হয়ে আছে না। তাহলে এইগুলোকে 9 করার জন্য 3 গুণ করলাম। তাহলে এস টু বি এস টু সি এদের এটার সমান কত, এরা কি অনুপাত ভাগে আছে, 9:6:12:10। তাহলে এই যোগফলটা সমান হচ্ছে 37, এই 3700। তাহলে আমরা এখানে এই অঙ্কটা দেখে নেবো। তাহলে এই যোগফলটা কত, 9 + 6 + 12 + 10 = হবে 3007। তাহলে তো এটার সমান কত, 9 × 15 12 27। তাহলে টোটালটা যোগফল হবে 37 = 3700। 37 = 3700। তাহলে যদি এখান থেকে 37 = যদি 3700 হয়, তাহলে 1 সমান কত, 100। তো ফাইন্ড দ্য অ্যামাউন্টস হলো ও বি। তাহলে বি এর কত, বি কত, এখানে বি 6, তাহলে 6 সমান কত, 600। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে বি এর কাছে প্রথম শেষে টাকা কত ছিল, তাই বি এর কাছে টাকা ছিল 600 টাকা। তো বি এর কাছে কি পরিমাণ টাকা ছিল, 600 টাকা। দেখো এখানে জিজ্ঞেস করো, দেখে 37 সমান যদি 3700 হয়, তাহলে 1 সমান কত, 100, 6 সমান 600। নেক্সট 1 সমান 100 না, তাহলে এই 1 সমান 100 হলে 6 সমান 600, কারণ টোটাল এদের যোগফলটা কত, 4:6:12:10। এদের যোগফলটা হচ্ছে 37, আর 37 সমান তো 3700। দেখো এই একটা অঙ্ক দিয়েছে, মজাদার অঙ্ক, ওই যে √6, তারপর দিয়েছে √কিউ, তারপর দিয়েছে 3⁴3। তো এই ধরনের অঙ্কের জন্য দিলে আমরা প্রথমে বেস কে আছে 3, তাহলে সবার আগে 3 কে নিয়ে নেবো। 3 নিয়ে নিলাম, 3 4 12, গুণ আছে কত 12, এদের গুণ করে দেবো 12। তাহলে এই 3 আছে ভাগ করে দাও, এই 3টাকে ভাগ করে দাও, হলো। তো এই 3টে ভাগ করার পর হলো এখানে বেরিয়ে গেল। এবার এই 6টাকে শুধু ভাগ করে দাও, দেখে 3 কাটো, এখানে 3 4 12, তো 3⁴ মানে শেষ 6টা তুলে নাও 6। তো এই 3⁴ এইটা মানে কি হচ্ছে 3⁴/6, মানে একে কাটো 2 3, তাহলে এটা সমান হবে 3⁴/2/3। এখানে এটা ডাইরেক্ট করতে পারতাম, অ্যান্সারটা ডাইরেক্ট এরকম হতো, 3 নিয়ে নিলাম, 3 4 12 করে দিলাম, 3 6 18, 3টি 6 আছে, 3 4 12, 2 2 6, 2 3, তাহলে হলো 3⁴/2/3। এটা অ্যান্সার, এটা বোঝার চেষ্টা করো এটা। তাহলে এটার অ্যান্সার কি হলো, 3⁴/2/3/2। নেক্সট দেখো, আজকে এইটুকুই। এই অঙ্কগুলো একটু অবশ্যই দেখার চেষ্টা করবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনে যে ধরনের কোশ্চেন, আশা করি এই ধরনের কোশ্চেন আসবে। কারণ এগুলো একটু জড়াবড়ি মনে হলেও কিন্তু সহজেই বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার লাইক করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। থ্যাংক ইউ।